আসন্ন পবিত্র কোরবানি ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ভোলার খামারিরা। জেলার বিভিন্ন খামারে দিনরাত চলছে গরুর যত্ন, পরিচর্যা ও প্রাকৃতিক উপায়ে মোটাতাজাকরণের কাজ। খৈল কুড়া, ঘাস, ভুট্টা ও দানাদার খাদ্য খাইয়ে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু। তবে পশু খাদ্যের লাগামহীন দাম বৃদ্ধি, শ্রমিক সংকট ও উৎপাদন ব্যয় বাড়লেও এবার ভালো দামে গরু বিক্রির আশায় বুক বাঁধছেন খামারিরা। একই সঙ্গে ভারতীয় গরু অবাধে বাজারে প্রবেশ করলে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তার ছাপ দেখা গেছে তাদের চোখে মুখে। এদিকে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে যাতে কেউ গরু মোটাতাজাকরণ করতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে কঠোর নজরদারি চালাচ্ছে জেলা প্রাণী সম্পদ দপ্তর। খামারিদের দাবি, প্রাকৃতিক উপায়ে মোটাতাজাকরণ করায় তাদের গরুর মাংস স্বাস্থ্যসম্মত ও নিরাপদ, তাই বাজারে ভালো দাম পাবেন বলে আশাবাদী তারা। মনে করেন আমরা এই খৈল পুষি, আমরা এই নলগাছ এগুলো মনে করেন গরুরে খাওয়াইতেছি, এগুলো মনে করেন খাওয়াইতেছি। খুব পরিশ্রম করতেছি, মানে কোরবানি গরু বিক্রি করবো ইনশাল্লাহ। এদের আর বেশি দিন বাকি নাই, তো আমরা গরুর জন্য রাত দিন পরিশ্রম করতেছি। তো আমরা দেশীয় খাবার খাওয়াইতেছি, আশা করি খুব একটা ভালো দাম পাবো গরুর। আমরা তো গরু বাছুর পালে তো আমরা মোড়া দাদা করে ঘাস পানি খাওয়াই, আমরা তো অন্য কিছু খাওয়াই না। আমরা যদি না ব্যস্ত ঈদের সময় না ব্যস্ত হলে আমরা লস খাইব, একটু দামটা ভালো হইলে আমাকে আরো ভালো হইব। তবে পশু খাদ্য, ঔষধ ও শ্রমিকের খরচ বাড়ায় অনেকটাই চাপে রয়েছেন খামারিরা। তবুও কোরবানির হাটে ভালো দামের স্বপ্ন দেখছেন তারা। তবে ভারতীয় গরু বাজারে বেশি প্রবেশ করলে দেশীয় খামারিরা ক্ষতির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা তাদের। কারণ আমরা তো সরকার তো লোন নিয়ে গরু কিনছি, জমি রাখছি, তারপরে খাদ্য খানার দাম বেশি, সবকিছু দামই বেশি। যদি সরকার বাইরের থেকে গরু নিয়ে আইয়ে তাহলে তো আমার দেশের গরু বেচা যাবে না, দেশে গরু বেচা যাবে না, আমরা তো সরকারের টাকা দিন কেমনি? আমাকে খামারে 6টা গরু আছে, এবার কোরবানি দিয়ে বিক্রি করতে পারি। আমাকে 6টা গরু বাবা সহ আমরা বিলে খেলে ঘাস কাটটাই না খাওয়াইতে আছি। আশা করি যেন গরুটি ভালো করে বেচতে পারি, বেচা কেনার পরে যেন আমাকে পড়া খরচ দিতে পারে। এদিকে কোনোভাবেই যাতে কেমিক্যাল ব্যবহার করে গরু মোটাতাজাকরণ বা অসুস্থ পশু হাটে বিক্রি করা না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকির কথা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের ভোলা জেলায় যে সমস্ত খামারিরা এই গরু হৃষ্টপুষ্টকরণ করতেছেন তাদেরকে আমরা সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছি যেন তারা স্টেরয়েডাল ড্রাগ এবং হরমোনাল ড্রাগ এমন অবৈধভাবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এবং ব্যবহার না করে। আমাদের ভোলা জেলায় ভেটেরিনারি মেডিকেল টিম 24টি কাজ করবে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে এবছর ভোলায় ৮১,২০০টি গরুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য গরু প্রস্তুত রয়েছে প্রায় ১,০৩,০০০। ফলে জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাতেও ভোলার গরু সরবরাহ করা সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের।